কার, কার ডিম খেতে ভাল লাগে? আমার তো ডিম খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে ডিমের ঝাল, ঝাল করে ভুনা। তো আমি কিভাবে সেটা বানাই আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে ১ম এই ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ডিমগুলো ওদিকে সিদ্ধ হতে থাক। এর মাঝে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, আর টমেটো কুচি করে কেটে নিচ্ছি, আর ৪ টা কাঁচামরিচ করে কেটে নিয়েছি। এর মাঝে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। ডিমের খোসা ছাড়িয়ে এর মধ্যে আমি নুন এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তার আগে আমি এটা কেন করছি সেটাও বলছি। অনেকেই বলেন যে ডিম ভুনা করলে ডিমের ভেতরটা পানসে থাকে। তো তাদেরকে বলছি, ডিমগুলোকে সিদ্ধ করার পর এভাবে করে একটু করে কেটে দিবেন। ডিমের ভেতরে মশলা, নুন, হলুদ সব কিছুই ভালো করে ঢুকবে। তো আমি এভাবে ডিমের চারপাশগুলোকে কুচি কুচি করে কেটে এর মধ্যে নুন হলুদ মেখে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তারপর এগুলোকে আমি ভাজতে দেব। কিছুক্ষণ ঢেকে রাখার পর ডিমগুলোকে ভাজলে মানে ডিমের ভেতরে ভালো করে নুন হলুদটা ঢুকে যায়। তো এখানে আমি ডিমগুলো ভাজি বসিয়ে আমি ডিমের তরকারিতে যে মশলাগুলো দিব সেগুলো আমি পরিমাণ মতো নিয়ে এগুলোকে জল দিয়ে গুলিয়ে রেখে দেবো। তো এখানে আমি নিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ, মরিচের গুঁড়াটা আমি একটু বেশিই দিয়েছি, কারণ আমার এই তরকারিটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আর সামান্য একটু চিনি দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, আর একদম সবার লাস্টে আমি গরম মশলা গুঁড়ো দেবো। তো এর ফাঁকেই আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি এখন এখানে তেজপাতা, পেঁয়াজ কুচি, মরিচ কুচিগুলো দিয়ে সামান্য ভেজে এর মধ্যে নুন দিয়ে তারপর রসুন বাটা, আদা বাটা সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যেন রসুন আদার যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায়। তারপর এর মধ্যে আমার সেই গুলিয়ে রাখা মশলাটি দিয়ে দেব। মশলার কাঁচা গন্ধটা ছাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো কিছুক্ষণ পরে আমি এটা যখন তুলব, দেখছেন কি ভালো করে আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। তো মশলাগুলো কষানোর পর এখানে আমি টমেটো দিয়ে তারপর আবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি জল গরম করে রেখেছিলাম, সেই জল দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে ভালো করে রান্না করে লাস্ট পর্যায়ে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। দেখতেই পারছেন তরকারিটা কতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই ভালো হয়েছিল। আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।